হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমরানিজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। অনেকদিন ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না আর কি ঠিক মতো, তো একটু ব্যস্ত আছি। আর দোকানে যাচ্ছি যেহেতু টাইমটা একটু শর্ট হয়ে গেছে, টাইমটা ঠিক মতো পাচ্ছি না। তো যাই হোক, এখন থেকে ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম। আর সারাদিন কী করি অবশ্যই শেয়ার করব, তোমরা কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। আর সকালের বাসি কাজকর্ম সারা কমপ্লিট, স্নান টান হয়ে গেছে। আর ভাবছি একটু শর্ট ভিডিও করব, তারপর রান্নার দিকে যাব। তার কারণ হলো আমাকে একটু পরেই বেরোতে হবে দোকানে, তাড়াহুড়ো করে কাজগুলো করে নিই। তো চলো, সারাদিন কী করি অবশ্যই শেয়ার করব, কেউ স্কিপ করো না। সকালে এখনও টিফিন করিনি, সকালে টিফিন করব, কিন্তু তার আগে আমি জল মিষ্টি ফুলমালা দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। আর এরপর আমি একটু টিফিন করে নেব। তো ঈশানকে বললাম তুই মুড়ি মাখ, তো মুড়ি মাখছে। আর এখানে আমি ঠাকুরকে জল মিষ্টি দিয়ে পুজো দিলাম। আর তারপর একটু মুড়ি টুড়ি খেয়ে একটু শর্ট ভিডিও করব। আর তারপর রান্নার দিকে চলে আসব। তো চলো। তো দেখো, এখানে মুড়ি, চানাচুর আর ছোলা ভাজা আছে। ছোলা ভাজা ঈশান মুড়িতে দিয়ে দিল, দিয়ে অল্প সামান্য তেল দেব, সর্ষের তেল। কারণ সর্ষের তেল মুড়িতে না দিলে কেমন একটা লাগে, খেতেই ভাল লাগে না। মুড়ি টুড়ি খাওয়া কমপ্লিট। আর এখানে দেখো আমি রান্না করব। এখানে আছে চিকেন, চিকেনটা খুব ভালো করে ধুয়ে রেখেছি। আর এখানে আছে চিংড়ি মাছ, পেঁয়াজ, আর আছে ক্যাপসিকাম। তো এটা আমি ফ্রাইড রাইস করব চিংড়ি মাছ দিয়ে। আর এখানে চালটা ভিজিয়ে রেখেছি, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। এখন আমি রাইসটা বানিয়ে নেব। আর এগুলো ভেজে নিয়েছি, কাজু বাদাম, ক্যাপসিকাম, পেঁয়াজ, চিংড়ি মাছ, ডিম সমস্ত ভাজা কমপ্লিট। আর রাইসটাও হয়ে গেছে, এখন মিশিয়ে নেব। তো দেখো, ফ্রাইড রাইস রেডি। সব কিছু ঘি দিয়ে মিশিয়ে নিয়েছি, জায়ফল জয়িত্রী গুঁড়ো করে ভালো করে মিশিয়ে দিয়েছি। এক দারুণ স্মেল আসছে। তো এখন চিকেন কষা, এই যে গরম গরম চিকেন কষা আর ফ্রাইড রাইস। ঈশান খাবি তো? হ্যাঁ মা, ইয়াম্মি ইয়াম্মি। হ্যাঁ। তো চলো ঈশানকে ভাত খাইয়ে দিই। আর ওই স্কুল যাবে, স্কুল থেকে এসে আবার খাবে, এখন একটু খেয়ে নেবে। তো চলো বেড়ে দিই। তুই খাবি এখন বুবাই? হ্যাঁ খাবো, দিয়ে দাও। তো দেখো, বুবাইকে দিয়ে দিলাম, ঈশানও খেয়ে নেবে। আর তারপর ঈশান স্কুলে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন ঈশানের স্কুলে যাচ্ছি, কারণ ও স্কুলে আছে আর ও স্কুলের ফিসটা আমি ক্লিয়ার করতে যাচ্ছি। তো এখানে দেখো দুটো দাঁড়িয়ে আছে। তো যাই হোক, ঈশানের স্কুলে আমি ফিসটা দিয়ে তারপর বেরিয়ে যাব দোকানে। আর বুবাই আছে বাড়িতে, ও হোমওয়ার্ক করছে, কোচিং যাবে একটু পরে। স্কুলের ফিস জমা দেওয়া হয়ে গেছে। আর এখন আমি আছি অটোতে। তো বাসে করে গেলে খুব দেরি হয়ে যায়, এই জন্য অটোতেই যাচ্ছি। আর অটো ভাড়া এখন দেখছি পুজোর সময় বাড়িয়ে দিয়েছে, 20 টাকা করে হয়ে গেছে। এখন বাজে দুপুর 3টে। আর এইমাত্র দোকানে আসলাম। আর তোমাদের দাদার চলে যাওয়ার কথা ছিল, কিন্তু ও যাবে না বলছে এখন, তো থাকবে বলছে। তো যাই হোক, সন্ধেবেলা একবারে দুজনে যাব বাড়িতে।
এখন বাজে সন্ধে 6:30, সন্ধে হয়ে গেছে আর লাইটটা জ্বাললাম আর কি। আর ঠাকুরকে ধূপ দিলাম আর ও বলছে সিঙ্গাড়া আনতে, তো সিঙ্গাড়া আনলাম আর এর মিষ্টি আনলাম, তো খাচ্ছি বসে আর সন্ধে হয়ে গেছে। এখন বাজে রাত 9টা, বাড়িতে চলে এসেছে আর একটু সেলুনে ঢুকলো, দাড়িটা কাটছে আর কি। ওই মেরে মুখের চাদর সরিয়ে ফেলে বন্ধ করে পাতা মেলে আকাশ কেটে দে। বাহ, বাহ, কোথা থেকে শিখলি এই কবিতা? আমার দাদার থেকে। দাদার থেকে? হ্যাঁ, তখন ঠিকসে পড়তে। বাবা, তো লার্ন হয়ে গেছে? হ্যাঁ, কারণ তোর তো নেই কবিতা, এই বাংলা কবিতা। বাহ, খুব সুন্দর হয়েছে তো। আমি যখন ঠিকসে উঠবো সে ওটাই বলবে। ওটাই বলবে? হ্যাঁ, আকাশ পেলে পুবেল তুলে তো সুন্দর মানে ফান তুলে ওই মেয়েদের মুখের চাদর সরিয়ে ফেলে বন্ধ করে পাতা মেলে আকাশ কেটে দে। বাহ, 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 বাহ। চলো তাহলে হোমওয়ার্কটা করে নাও এখন। আস্তে হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 7:30 আর কালকে রাত্রে এসে এত টায়ার্ড হয়ে গেছিলাম কি বলবো, ঘুমিয়ে পড়েছিলাম। তো ভিডিওটা আমি এডিট করতেই পারিনি, ওই জন্য আপলোড দিতে পারিনি। আর কয়েকদিন ধরে একদম ঠিকমতো ভিডিও আপলোড দিতেই পারছি না, কারণ খুবই ব্যস্ততা, তো টাইমই পাচ্ছি না ভিডিও শ্যুট করা কিংবা ভিডিও এডিট করা। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করব, ওই জন্য সকালে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। আর কালকে দোকানে বসে বসে কিছুটা এডিট করেছিলাম, কিন্তু সম্পূর্ণ এডিট করা হয় না, বুঝতেই পারছো, দোকান আর বাড়িতে বসে এডিট করা একটা তফাৎ আছে। তো সেই কারণে তাও আমার দাদা ছিল পাশে। তো যাই হোক, এখন বাজে সকাল 7:30 আর একটু আগে ঘুম থেকে উঠলাম। তো উঠতে একটু বেলাই হয়ে গেছে, কারণ যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তত তাড়াতাড়ি ঘুম থেকে উঠিনি আর কি, ওই জন্য মানে কাজকর্ম সবই বেলাতেই হচ্ছে। তো আমি এখন বাসন মাজবো, কিছু বাসি কাজ ছাড়া হয়নি, বাসন মাজবো, স্নান করব, তারপর ঘর পরিষ্কার করে তারপর ওদেরকে খেতে দেবো, টিফিন করে দেবো আর কি। তারপর রান্নাবান্না করব, আবার দোকান যাব। তো সেই জন্য ভাবলাম সকালবেলাই আমি ভিডিওটা এন্ড করে দিই, নাহলে একদমই ভিডিও আমার আপলোড হবে না। তো কালকের ব্লগটা আমার আজকেরই এডিট করতে হবে, নাহলে একদম হয়ে উঠছে না, বুঝতেই পারছো আর কি। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আগামীকাল মহালয়া, তো সকলে মহালয়া দেখো আর কি। তো চলো, টাটা, বাই বাই, সকলে ভালো থেকো। আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হব, চেষ্টা করবো আর কি। চলো, টাটা, বাই।